সবাই লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কিউবিক 64 এবং এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু √25 হলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এটা হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকাতে আসছে, দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কিউবিক 64। এটাকে কিউবিক 64 মানে অর্থাৎ 64-র ঘনমূল। 64-র ঘনমূল হলো কত? 4। 64-র ঘনমূল হলো 4 এবং এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু √25। 25-এর ঘনমূল হলো 5। সুতরাং মান বের করব a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমরা এটাকে a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, আর b টু দি পাওয়ার 4কে b স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম। এবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত, আমরা যেহেতু মানটা মাইনাসে দেওয়া আছে তাহলে কি লিখব? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। কেমন? এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত মাইনাসেরটা লিখব, এটা লিখবো আর কি। কেন এটা লিখবো? কারণ যেহেতু আমাদের মানটা দেওয়া আছে কিছু মাইনাসে। এরপর দেখো এটার মান তাহলে আমরা কত বললাম? 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মান কত? 5। তাহলে কত হচ্ছে? 4 স্কোয়ার ইন্টু 16 প্লাস হলো 10 ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে 20। ইকুয়াল টু কত হচ্ছে? 26। কেমন? তাহলে এটা হলো আনসার। তো আবার খেয়াল করো, দেওয়া আছে এসকে মানে বিস্কার মানে কিউবিক 64 মানে 64-র ঘনমূল 4। এটা কীভাবে হয়েছে দেখো, এটা হচ্ছে এরকম আর কি। কিউবিক 64 ইকুয়ালটা আমরা এটাকে লিখতে পারি 64কে 4 কিউব লেখা যায়, আর এটাকে পাওয়ার 1/3 দেওয়া যায়। এরপর আমরা সমান এটা গুণ, এটা গুণ করলে এটা তো উপরে এটা নিচে, তাহলে কত হবে? এটা একটু গুণ মানে কি 3 ইন্টু 1/3, এটা কাটাকাটি করলে 4। ঠিক আছে, আর এটাকে আমরা সরাসরি 25/5 লেখা যায়। এখান থেকে স্কোয়ার হোল স্কোয়ার লেখা বি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, যেহেতু মান মাইনাস এ মানে হোল স্কোয়ার প্লাস 2 আছে এটা এই সূত্র থেকে। আশা করি বুঝতে পেরেছো।